আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম কিচেন টু কোরআনের 8ম এপিসোডে। আজ আমরা শিখব সহজে মজাদার আলুর রোল সমোচা তৈরি। 1 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর এর সাথে অল্প অল্প করে পরিমাণ মতো পানি দেব। পানি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মতে নেব। একটি কাপড় দিয়ে ঢেকে রাখছি। কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, কেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। এর সাথে স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 1 চা চামচ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব সূরা বাকারার 2য় আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অর্থ, এই কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ ভীরুদের জন্য পথ নিদর্শন। শিক্ষা, এখানে বলা হয়েছে কোরআন সন্দেহহীন একটি গ্রন্থ। এতে সত্য ও সঠিক পথের নিদর্শন আছে। তবে এর হেদায়েত পথ নিদর্শনা লাভ করবে তারা যারা আল্লাহকে ভয় করে। খামিরটা নরম হয়েছে, এখন খামিরটাকে মতে একটি পাতলা রুটি তৈরি করব। আলু দিয়ে তৈরি করা পুরটি আমি রুটিটার চতুর্দিকে পাতলা করে লাগিয়ে নিব। মাঝখানে একটি কাপ দিয়ে নিচ্ছি। কাপটার চতুর্দিকে আমি চতুর অংশে এই পিউরিটা লাগিয়ে নিচ্ছি। তার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার আমি কাপটা সরিয়ে ছুরি দিয়ে কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমি কাটা অংশগুলো ধরে রোলের মতো করে গোল করে নিব। এই যেভাবে দেখাচ্ছি দেখে বুঝে নিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না। কয়েকটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেন এটাকে কীভাবে রোল করতে হবে। আমার রোল করা হয়ে গেছে। আমি একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিব। খুব কাছ থেকে তেলটা হবে, গরম হওয়া যাবে না, আলতো তেল ছুটে ছেড়ে আসবে। মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিব। কোরআন এটা শুধু একটা বই নয়, এটা আমাদের জীবনে চলার পথের মানচিত্র। আল্লাহ আমাদের ভালোবাসেন, আর এই কোরআন তার পক্ষ থেকে পাঠানো মেসেজ, যা আমাদের আলোকিত করে, সঠিক পথ দেখায়। প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ হেদায়েতের দীপ্ত ছড়ায় আমাদের হৃদয়ে। আসুন আমরা সবাই কোরআন বোঝার, জানার চেষ্টা করি, আল্লাহর বার্তা আমাদের হৃদয়ে ধারণ করি। ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সাথে থাকবেন। চলুন একসাথে আল্লাহর নূরের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।